বুঝলে হে, সংসার করা চারটিখানি কথা নয়। এই সামনের মাসেই পদোন্নতি হয়েছে। গিন্নির বায়না, তাকে একটা সোনার আংটি গড়িয়ে দিতে হবে। কথা দিয়েছিলাম, কথা মতো কাজ করতেই হবে। বউটান যখন আশা করে বলেছে তখন একটা গড়িয়েই দাও, বুঝলে। ওহো, তোমরা চলে এসেছো। বৃষ্টির মরশুমে তোমাদের কথাই ভাবছিলাম। প্রণাম ঠাকুর মশাই। আসুন আসুন, আপনার প্রতীক্ষাতে মিনিট খানেক অপেক্ষা করছিলাম। বিভূতির পদোন্নতি হয়েছে সওদাগরি অফিসে। তাই নাকি? বাহ বাহ, তোমার উন্নতি হলেই খুশি হই। আশা করি তোমার স্ত্রীর মনোবাসনা পূরণ করবে এবার। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম ঠাকুরমশাইয়ের পানে। উনি কিভাবে জানলেন ওই আংটি গড়িয়ে দেওয়ার কথাটা? হয়তো আড়াল থেকে শুনেছেন, কিন্তু মন থেকে কোনো সম্ভাবনা সরিয়ে দিতে পারলাম না। যাই হোক, উনি আমাদের সামনে বসে পড়লেন। ঠাকুরমশাই, বড় আশা নিয়ে এসেছি, আশা করি গল্প শুনতে পাবো। সে আর বলতে, আমিও মনে মনে প্রস্তুত করে রেখেছি কি বলতে হবে। কয়েক বছর আগের এক গভীর দুর্যোগপূর্ণ রাতের কথা। নিবিষ্ট মনে আমি একটা জন্মছকের জটিল হিসেব কষছিলাম। ওই সময়েই দরজায় বেশ দ্রুত বেগে করাঘাত পড়ল। বাড়িতে ছিলাম আমি একা। দরজাটা খুলতেই বাইরের বাতাসের ঝাপটায় হ্যারিকেনটা প্রায় নিভে যাচ্ছিল। সামনে দাঁড়িয়ে একটি যুবক, তার চোখ যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। আমি অবাক হয়ে বললাম, এত রাতে তুমি কে বাবা? কি হয়েছে? ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমি নকুল। আমি আমি আর পারছি না ঠাকুরমশাই, আমাকে বাঁচান। আমি লক্ষ্য করলাম ওর ডান হাতটা থরথর করে কাঁপছে। ও হাতটা বাড়িয়ে দিতেই আমার চোখ ধাঁধিয়ে গেল। ওর ডান হাতের অনামিকায় একটা পাথরের আংটি, আর সেই পাথর থেকে বিচ্ছুরিত হচ্ছে এক অলৌকিক নীল আলো। সেই আলো স্বাভাবিক নয় বিভূতি। আগুনের শিখার মতো নীল আভাটা যেন নাড়াচাড়া করছে পাথরের ভিতরে। আমি ওকে ঘরের ভিতরে টেনে নিয়ে বললাম, আগে স্থির হও নকুল, কি হয়েছে খুলে বলো তো। স্থির হতে পারছি না ঠাকুরমশাই। গত 7 দিন ধরে আমি এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারিনি। এই আংটিটা, এই সর্বনাশা আংটিটা আমি কিছুতেই খুলতে পারছি না। খুলছে না মানে? সাবান জল বা তেল দিয়ে চেষ্টা করেছো? তেল, সাবান, আমি সব কিছু দিয়েই চেষ্টা করেছি ঠাকুরমশাই, কিন্তু খুলতে গেলে ওটা থেকে নীল বিদ্যুৎ ঠিকরে বেরোচ্ছে। আর সব থেকে ভয়ানক কি জানেন? প্রতি রাতে ঠিক যখন 12টা বাজে তখন কেউ আমার কানে ফিস ফিস করে কথা বলে। কি বলে? মরণের খবর শুনে ঠাকুরমশাই। কাল রাতে বলেছে, আজ থেকে আর মাত্র 3 দিন নকুল, তারপর তোর মৃত্যু অনিবার্য হবে। নকুলের কথাগুলো শুনে আমার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। আমি ওর ডান হাতটা নিজের হাতের উপরে টেনে নিলাম। নীল আলোটা তখন ধিকি ধিকি জ্বলছে। আমি ভালো করে লক্ষ্য করলাম, এ যেন কোনো নিম্ন শ্রেণীর বিদ্যার মাধ্যমে তৈরি হয়েছে। কি দেখছেন ঠাকুরমশাই? কি দেখছেন? আংটিটা কি কোনোভাবে খোলা যায় না? আমার আঙুলটা যেন নীল হয়ে আসছে। নকুল, এটা আঙুল থেকে অপসারণের চেষ্টা করা বৃথা। এ বস্তু সাধারণভাবে খুলবে না। তুমি বরং আমাকে খুলে বলো, এই মরণ ফাঁদে তুমি কিভাবে পা দিয়েছিলে? লুকিও না কিছু। আমি কলকাতার এক সাধারণ বেসরকারি অফিসের কেরানি। মেসে থেকে কোনো মতে দিন কাটাচ্ছি। ঘোরাঘুরি নেশায় বন্ধুদের সঙ্গে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে গিয়ে জঙ্গলে পথ হারিয়ে এক পরিত্যক্ত মন্দিরে পৌঁছাই। সেখানে গর্তের পাশে ধুলো মাখা নীল পাথর বসানো আংটিটা দেখে দামি মনে করে লোভে পড়ে তুলে নিই। তোমার বন্ধুরা কি বাধা দেয়নি? না, আমার অফিসের বন্ধু সুমিত আর পার্থ তো মজা করতে শুরু করলো। সুমিত আমাকে ধাক্কা মেরে বলল, কিরে নকুল, ভালো জিনিস হাতিয়েছিস তো, পর স্মারক হিসেবে অন্তত সাথে রাখিস। ওদের হাসি ঠাট্টায় মাথা ঠিক রাখতে পারিনি ঠাকুরমশাই। আঙুলে আংটিটা গড়িয়ে দেওয়ার সময় মনে যেন
মনে যেন হলো যে ওটা যেন আমার আমার আঙুলে একদম পাকাপাকিভাবে বসে পড়ল। এক চুল ছোটও না বড়ও না। বন্ধুরা বলল খুব মানিয়েছে। ফেরার পথে শুধু মনে হচ্ছিল আঙুলটা খুব ভারী হয়ে আছে। বিপদ শুরু হলো কলকাতায় ফেরার প্রথম রাত থেকেই। আমি তখন মেসে একা শুয়ে। রাত ঠিক 12টা বাজতেই হঠাৎ ঘুমের ঘোরে শুনলাম কেউ যেন আমার ঘরের দরজার সজারে করাঘাত করছে। করাঘাত শুনে উঠে গিয়ে ছিটকিনি সরালাম, কিন্তু বারান্দায় কেউ নেই। অন্ধকার খাঁ খাঁ করছে। ভাবলাম মনের ভুল, কিন্তু বিছানায় ফিরতে চোখ গেল জানলার দিকে। আমাদের মেসের জানলার বাইরে একটা শিরীষ গাছ আছে। সেই জানলার কাছে আমি দেখলাম একটা কালো রঙের ছায়া দাঁড়িয়ে আছে। মানুষের মতো অবয়ব, কিন্তু তার কোনো মুখ নেই। শুধু তার ডান হাতটা জানলার ওপারে রাখা, আর সেখান থেকে আমার আংটিটার মতো একটা নীল আলো জ্বলছে। ছায়াটা কি ভিতরে ঢোকার চেষ্টা করছিল? না ঠাকুরমশাই, সে শুধু দাঁড়িয়েছিল। আমি চিৎকার করতে গিয়ে দেখি যে আমার গলা দিয়ে স্বর ফুটছে না। আর ঠিক তখনই কানে এলো সেই সুর, বহু দূর থেকে ভেসে আসা একটা অদ্ভুত বাঁশির শব্দ। সেই সুর শুনলেই বুকটা হু হু করে ওঠে। মনে হয় যেন কেউ শ্মশান থেকে ডাকছে। সেই রাত থেকে আমার ঘুম ঘুচে গেল। দিনের বেলা তো আমার নিস্তার ছিল না। অফিসের যাওয়ার পথে বা শিয়ালদা স্টেশনে ভিড়ে যখন হাঁটছি, হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কেউ যেন একজন আমার দিকে এগিয়ে আসে। একদম অচেনা মানুষ, হয়তো কোনো ভিক্ষুক বা কোনো ভদ্রলোক। তারা আমার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ায়। আমার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, তোমার সময় কমে আসছে হে ছোকরা, হিসাব মিলিয়ে নিও। ঠাকুরমশাই, আমি আর সহ্য করতে পারছি না। আজ মরিয়া হয়ে মেসের ঘরে এই আংটিটা আমি খোলার চেষ্টা করছিলাম। নড়া তো দূরের কথা ঠাকুরমশাই, ছোঁয়া মাত্রই মনে হলো যেন কেউ আগুনের ছ্যাঁকা দিল। আর তারপরেই দেখুন, আঙুলটা অস্বাভাবিক রকম ফুলে উঠেছে, আর সেই কালো হয়ে যাওয়া মাংসের ভিতর দিয়ে নীল পাথরের উজ্জ্বল আভাটা যেন আরো তীব্রভাবে ধকধক করছে। আমি যা ভেবেছিলাম ঠিক তাই। নকুল, তুমি ওটাকে আংটি ভাবছো, কিন্তু ওটা আসলে একটা অভিশাপ। আমি নকুলকে নিয়ে আমার অন্দরের ছোট কুঠুরিটায় গেলাম। আপনি কি কিছু দেখতে পাচ্ছেন ঠাকুরমশাই? আংটিটা কেন এমন করছে? দেখতে পাচ্ছি নকুল, আমি দেখতে পাচ্ছি সেই নির্জন পুরুলিয়ার শ্মশান ভূমি আর সেই পরিত্যক্ত মন্দির। নকুল, আগেই বলেছি এটা কোনো সাধারণ আংটি নয়। এই নীল পাথরের গভীরে বন্দি আছে এক তান্ত্রিক শক্তি, এক প্রাচীন অঘরী, যার নাম নীলকণ্ঠ বীরেশ্বর। অঘরী? পাথরের ভেতরে? নীলকণ্ঠ বীরেশ্বর কয়েকশো বছর আগে ওই পুরুলিয়ার জঙ্গলে অতি ভয়াবহ এক সাধনা করেছিলেন। তিনি অমরত্ব চেয়েছিলেন, কিন্তু প্রকৃতির নিয়মে তার শরীর ধ্বংস হলেও তিনি তার সমস্ত অশুভ শক্তি আর আত্মা এই নীলকান্ত মণির মধ্যে আবদ্ধ করে রেখে গিয়েছেন। যে এই আংটি পরবে, বীরেশ্বরের আত্মা তার শরীর দখল করার চেষ্টা করবে। ওই যে কালো হয়ে ফুলে ওঠা আঙুল, ওটা আসলে বীরেশ্বরের কালো জাদু তোমার শরীরে প্রবেশ করার পথ তৈরি করছে। নকুল, বীরেশ্বর কোনো সাধারণ অঘরী ছিলেন না। তিনি জানতেন বার্ধক্য আর ব্যাধি তার শরীরকে বিনাশ করবেই, কিন্তু তার সাধনার ফল আর অহংকার তিনি ছাড়তে চাননি। কিন্তু তার সাথে আমার কি সম্পর্ক ঠাকুরমশাই? আমি তো ওনার কোনো ক্ষতি করিনি। সম্পর্কটা ওই নীলকান্তমণি। বীরেশ্বর মৃত্যুর আগে এক ভয়াবহ তান্ত্রিক আচারের মাধ্যমে নিজের আত্মাকে ওই আংটির ভিতরে এক প্রকার স্থাপন করে দিয়েছিলেন। তার লক্ষ্য ছিল, যিনি এই আংটি পরবেন, বীরেশ্বর তার শরীরকে একটি আধারের মতো ব্যবহার করে পুনরায় পৃথিবীতে বিচরণ করবেন। সে প্রথমে নিজের অলৌকিক ক্ষমতার কিছুটা ধারককে দেয়, যাতে সে আংটিটা সরাতে না চায়। কিন্তু সময় যত এগোয়, এই নীল পাথর ধারকের প্রাণ শক্তি শুষতে শুরু করে। প্রাণ শক্তি?
তার মানে কালো হয়ে যাওয়া আঙুলটা। হ্যাঁ নকুল, বীরেশ্বরের প্রেতাত্মা তোমার শরীর দখল করে তোমাকে গ্রাস করতে চাইছে। আজ আঙুল কালো হয়েছে, কাল সারা শরীর হবে। যেদিন পুরো রক্ত বিষাক্ত হবে সেদিন তুমি হারিয়ে গিয়ে তোমার দেহে জেগে উঠবে সেই অঘরী। আমি পারবো না, আমি মরতে চাই না ঠাকুর মশাই। দয়া আপনার এই পাথরটাকে বের করে দিন, পাথরটাকে বের করে দিন আমার শরীর থেকে। আমি মরতে চাই না। আমি বুঝলাম সময় নষ্ট করলে নকুলের আর নিস্তার নেই। আমি ঘরের মাঝখানে একটা তামার পাত্র রাখলাম, তাতে কিছু বিশেষ গাছের ছাল আর তান্ত্রিক উপাদান দিয়ে আগুন জ্বালালাম। কিন্তু সে আগুন লাল বা হলুদ নয়, আমার মন্ত্রের প্রভাবে সেই অগ্নিকুণ্ড থেকে এক অদ্ভুত রঙের মিশ্রিত শিখা বের হতে লাগলো। এ কি, আগুনের রং এমন অদ্ভুত কেন? আর আংটিটা আংটিটা কেন এত কাঁপছে? আমি নকুলের হাতটা টেনে সেই অগ্নিকুণ্ডের খুব কাছে নিয়ে গেলাম, বললাম, স্থির থাকো নকুল, আজ এই আগুনের তাপে বীরেশ্বরকে প্রকট হতেই হবে। আগুনের তাপ নকুলের হাতে লাগতেই সেই নীল আংটিটা গরম হয়ে উঠল, আর বাইরে থেকে হিংস্র গর্জন ভেসে এলো। ওরে বাবা রে, আমার আঙুলটা প্রচন্ড ব্যথা করছে। ঠাকুরমশাই, ওই আগুনের ভেতরে আমি আর কারো মুখ দেখতে পাচ্ছি। একটা কঙ্কাল সারা বিভৎস মুখ ও আমার দিকে দেখাচ্ছে। আমি তখন উচ্চস্বরে মন্ত্র পাঠ শুরু করেছি। ওম শ্মশান ক্রিয়াং নমঃ। সেই তামার পাত্রের আগুনটা ধিক ধিক করে জ্বলছে, আর তার মাঝখান থেকে বের হতে লাগলো এক কুচকুচে কালো ধোঁয়া। নমো শ্মশান অগ্নিয়াহুতিরেব্বৈ স্বাহা। সেই কালো ধোঁয়াটা ক্রমেই বড় হতে লাগলো এবং সারা ঘর আচ্ছন্ন করে ফেললো। নকুল তখন ভয়ে পাথর হয়ে মেঝের ওপর পড়ে আছে। ঠিক সেই মুহূর্তেই সেই ধোঁয়ার ভেতর থেকে একটা কর্কশ হাড় হিম করা কণ্ঠস্বর ফেটে পড়ল। তারানাথ, নিবৃত্ত হ। এই শরীর আমার। বহু শতাব্দী প্রতীক্ষার পর আমি আমার উপযুক্ত আধার পেয়েছি। একে আমাকে ফিরিয়ে দে। ঠাকুরমশাই, বাঁচান। কে কথা বলছে? ও আমার গলা টিপে ধরছে। ঠাকুরমশাই। বীরেশ্বর, তোমার সময় বহু আগে শেষ হয়ে গেছে। প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে তুমি অন্য কারো দেহ দখল করতে পারো না। এই আংটির বন্ধন তোমাকে আজ ত্যাগ করতেই হবে। ত্যাগ করব? এই বালক নিজেই লোভের বশবর্তী হয়ে আমাকে নিমন্ত্রণ জানিয়েছে। তার রক্ত এখন আমার নীল পাথরের রসে বিষাক্ত। তুই কে রে তুচ্ছ মানুষ? আমাকে আটকাবার সাধ্য তোর নেই। আমাকে আমার শরীর ফিরিয়ে দে। নকুলকে দেখলাম মাটিতে লুটিয়ে পড়ার আগে শেষবারের মতো আর্তনাদ করে উঠল। ঠাকুরমশাই, আমার কষ্ট হচ্ছে ঠাকুরমশাই। আমি আর থাকতে পারছি না। নকুল 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 নিথর হয়ে মেঝেতে পড়ে গেল। ও জ্ঞান হারিয়েছে নাকি ওর শরীরের ভিতরে বীরেশ্বরের দখলে নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তা বোঝা দায়। আমি গর্জে উঠলাম, বীরেশ্বর, তুই যদি তোর শেষ প্রচেষ্টা দিয়ে আমাকে প্রতিহত করতে চাস তবে আয়, আমি তৈরি। বীরেশ্বর কালো ধোঁয়ার মধ্যে থেকে আবির্ভূত হতে হতে বলল, তবে দেখ তোর এই স্পর্ধার পরিণাম। এক দীর্ঘকায় কঙ্কাল সারবয়ব, পরনে জীর্ণ বসন, চোখে আগুনের মতো জলজলে লাল আভা।
সেই ছায়াটা দেখতে দেখতে এত বড় হয়ে উঠল যে আমার ঘরের দেওয়াল আর ছাদ যেন মুছে গিয়ে শুধু বীরেশ্বরের সেই বিশাল কায়াটা ঘরটাকে গিলে নিল। ওং ঐং হ্রিং শ্রিং উগ্রতারা ওয়ে হুং ফট। মন্ত্র, উগ্র তারা মন্ত্র দিয়ে বীরেশ্বরকে বাঁধবি? তোর সাহস তো কম নয় রে মানুষ। ওং সর্ববিঘ্নান বিনাশায় সর্বশত্রুন সংহারায়। বীরেশ্বর, আমি তোকে আজ্ঞা দিচ্ছি, এই মোহ মায়া ত্যাগ করে স্বস্থানে ফিরে যা। তোর মন্ত্রের শক্তি কমে গেছে তারানাথ। এই 300 বছরে শ্মশান ভূমিতে বসে আমি যে শক্তি সঞ্চয় করেছি, তোর সেই সামান্য উগ্রতারা মন্ত্র তার প্রভাব হ্রাস করবে কি করে? এই শরীর আমি নির্বাচন করেছি, এই রক্তে আমার প্রাণ পুনরায় প্রতিষ্ঠিত হবে। তুই ভাবিস এই কয়েকটা সাধারণ তন্ত্রের প্রয়োগ করে আমায় তুই থামাতে পারবি? বুঝলে বিভূতি, আমি ভেবেছিলাম উগ্রতারা মন্ত্রের তেজে বীরেশ্বর ভস্ম হয়ে যাবে, কিন্তু ফল হলো উল্টো। ওং ঐং হ্রিং শ্রিং উগ্রতারা ওয়ে হুং ফট। আমি যখন সজোরে মন্ত্রোচ্চারণ করছি তখন দেখলাম সেই ধ্বনিগুলো যেন বীরেশ্বরের ছায়া শরীরে গিয়ে ধাক্কা খেয়ে বিলীন হয়ে যাচ্ছে। সে অট্টহাসি করে উঠল। কিরে, কি হলো তারানাথ? তোর মন্ত্রের তেজ তো দেখছি আমাকে কিছুই করতে পারছে না। তুই ধ্বংস করতে চাইছিস আমায়? বলে যাস না, আমি ধ্বংসের ওপার থেকে এসেছি। আমাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তোর নেই। আমি অনুভব করলাম বীরেশ্বরের ছায়া হাতটা নকুলের নিথর বুকের উপরে নেমে আসছে। নকুলের শরীরটা নড়ে উঠল। আয় নকুল, এই তো তোর মুক্তির সময়। তোর শরীর এখনো আমার আধার। আমি আর এক মুহূর্ত দেরি না করে একটা রুদ্রাক্ষ হাতে নিয়ে আমার দ্বিতীয় তান্ত্রিক মন্ত্র প্রয়োগ করলাম। ওং নমো শ্মশান অগ্নি আহুতি দেবৈ স্বাহা। দেবী দেবী নমস্তুতে আসন প্রদানে সন্তুষ্টা জ্ঞান লাভং প্রেতনাশ স্বাহা। এক ঝটকায় ঘরটা লাল আগুনের রেখায় ভরে উঠল। সেই অগ্নি শিখা বিদ্যুতের মতো বীরেশ্বরের গায়ে গিয়ে আছড়ে পড়ল। এই তেজ, কিন্তু না, এই আগুনের শক্তি তুই বেশিক্ষণ ধরে রাখতে পারবি না। লাল আগুনের ঝাপটায় বীরেশ্বর কয়েক হাত পিছিয়ে গেল ঠিকই, কিন্তু ও হারল না বিভূতি, বরং এক অদ্ভুত কাজ করল। ও স্থির হয়ে দাঁড়িয়ে বুক ভরে বাতাস নিল, আর সাথে সাথে আমার শরীরের সমস্ত শক্তি যেন এক নিমেষে শূন্য হয়ে গেল। আমার মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। ঠাকুর মশাই, আমি সব অন্ধকার দেখছি। আমার মুখ শুকিয়ে এলো। বীরেশ্বর আমার শক্তি শুষে নিয়ে আরো বলিয়ান হয়ে উঠল। ও ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো। ওর লাল চোখের মণি দুটো তখন আগুনের পিণ্ডের মতো জ্বলছে। তারানাথ, তুই নিজেকে খুব বড় তান্ত্রিক ভাবিস, তাই না? কিন্তু তুই ভুলে গেছিস যে তুই এখন কোনো সিদ্ধপীঠে নেই। আমি মন্দিরের বাইরে অজেয়। বীরেশ্বরের সেই অট্টহাসি আর আসুরিক শক্তির সামনে আমি তখন প্রায় বিধ্বস্ত। কিন্তু নকুলের সেই অসহায় মুখটার দিকে তাকিয়ে আমি নিজের সবটুকু জীবন শক্তি একত্র করলাম। আমি বুঝলাম এই ঘরে বসে মন্ত্র পড়ে বীরেশ্বরকে হারানো সম্ভব নয়। ওর বিনাশ করতে গেলে যেতে হবে সেই পরিত্যক্ত মন্দিরে। ও ঠিকই বলেছে, ওখানে ও অধীশ্বর, কিন্তু ওখানকার মাটিতেই আছে ওর বিনাশের চাবিকাঠি।
আমি এক ঝটকায় নকুলের সেই অসার দেহটা কাঁধে তুলে নিলাম। বীরেশ্বর তখন অশরীরী ছায়ার মতো ঘরের ছাদে এবং আনাচে কানাচে ঘুরঘুর করছে। আমি চিৎকার করে বললাম, বীরেশ্বর, আজ রাতে তুই জিতলি ঠিকই, কিন্তু কাল সূর্যোদয়ের সাথে সাথেই তোর ধ্বংসের খেলা শুরু হবে। আমি তোকে তোর সেই পুরনো আস্তানাতেই ফিরিয়ে নিয়ে যাব। তুই যাবি ওই পরিত্যক্ত মন্দিরে, যাবি মৃত্যুর মুখে? তবে তাই হোক তারানাথ, কিন্তু পথ তুই খুঁজে পাবি না। রাতটা কোনো মতে কাটলো। সকালে যখন প্রথম সূর্যের আলো ফুটে উঠল, কলকাতা ছেড়ে রওনা দিলাম এবং আমরা যখন বাঁকুড়া ছাড়িয়ে পুরুলিয়ার সীমানায় ঢুকলাম, আমরা একটা গরুর গাড়ি নিলাম। কিন্তু তখন থেকেই শুরু হলো উৎপাত। হঠাৎ করেই অন্ধকার ঘনিয়ে এলো। প্রকাশ্য দিনের আলো কই যেন মেঘের আড়ালে চলে গেল। চলন্ত গাড়ির সামনে হঠাৎ করে একটা নয় 10-12টা বিভৎস ছায়া এসে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল। তাদের আকার মানুষের মতো, কিন্তু হাতগুলো অস্বাভাবিক লম্বা। ওগুলো কি? গাড়ি থামাবো ঠাকুর মশাই, ওরা যে আমাদের দিকে এগিয়ে আসছে। গাড়ি থামিও না, সাহস রেখে সোজাসুজি চালিয়ে যাও। ওগুলো দৃষ্টির বিভ্রম। মেঘ নেই, বৃষ্টি নেই, অথচ এক ভয়াবহ কাল বৈশাখীর ঝটকা আমাদের উপর এসে পড়ল। বিনা মেঘে ঝড়? হ্যাঁ, রাস্তার দুপাশের বিশাল বিশাল শাল আর মহুল গাছগুলো যেন মরমর করে ভেঙে পড়তে লাগলো। ঠিক আমাদের গাড়ির কয়েক হাত সামনে একটা প্রকাণ্ড বটগাছ আড়াআড়ি ভাবে আছড়ে পড়ল। গাড়োয়ান কোনো মতে গাড়িটা থামালো। আমরা আটকা পড়ে গেলাম। ঠাকুর মশাই পালান, ওই দেখুন বট গাছের গুঁড়িতে বসে আছে। ওগুলো মানুষ নয়, ওগুলো পেরেত। গরু দুটো যে এগোতে চাইছে না, ওরা বোধহয় ভয় পাচ্ছে ঠাকুর মশাই। ভয় পেও না, এসবই বিশ্বেশ্বরের মায়াজাল। ও আমাদের সময় নষ্ট করতে চায়। নকুলকে দেখো। ফিরে চলুন ঠাকুর মশাই, ও আমাকে মেরে ফেলবে। তারানাথ, এই অরণ্য বীরেশ্বরের, তুই এক পা এগোলে এই গাছগুলো তোকে প্রতি পদে বাধা দেবে। ফিরে যা, নকুলকে আমার হাতে ছেড়ে দিয়ে ফিরে যা। আমি গাড়ি থেকে নেমে পড়লাম। আমার কাছে সর্বদাই কমণ্ডল থাকে, তাতে ছিল আমার সেই বিশেষ সিদ্ধ জল। চারিদিকে ছিটিয়ে দিয়ে আমি এক ভয়ঙ্কর মন্ত্র পাঠ শুরু করলাম। ওং ক্রিং কালিকাওয়ে নমঃ, ওং খৌং কালরাত্রি স্বাহা। মুহূর্তের মধ্যে সেই ভেঙে পড়া বটগাছ আর কুয়াশার মায়াজাল যেন কর্পূরের মতো উবে গেল। আমি গাড়োয়ানকে ধমক দিয়ে বললাম, গাড়ি ছোটাও, রাত দুপুরের আগে আমাদের ওই মন্দিরের গর্ভগৃহে পৌঁছতে হবে। যাত্রাপথে জঙ্গলের অন্ধকার ভেদ করে অগণিত ছায়ামূর্তি আমাদের গাড়িটাকে ঘিরে ধরল। তাদের লম্বা লম্বা নখ গাড়ির ছাউনি ছিঁড়ে নকুলকে ছিনিয়ে নিতে চাইল, কিন্তু আমি দাঁতে দাঁত চিপে নিজের তর্জনী চিড়ে এক ফোঁটা রক্ত নকুলের সেই আংটির উপর ফেললাম। সাথে সাথে এক তীব্র নীল বিদ্যুৎ খেলে গেল চারিদিকে। ছায়াগুলো আর্তনাদ করে পিছিয়ে গেল। আমি গাড়োয়ানকে সরিয়ে দিলাম, তারপর তার জায়গায় গিয়ে নিজেই বলদ দুটোর রাশ ধরলাম। কোনো দিকে না তাকিয়ে সজোরে গাড়ি ছুটিয়ে দিলাম। ঠিক রাত 12টা। চাঁদের এই আলোয় সেই জীর্ণ শ্যাওলা ধরা পরিত্যক্ত মন্দিরটা আমাদের সামনে ভেসে উঠল। চারপাশ শ্মশানের মতো নিস্তব্ধ। ঝিঝি পোকার শব্দও সেখানে স্তব্ধ হয়ে গেছে।
আমি নকুলকে ধীরে সুস্থে নামালাম, তাকে নিয়ে গেলাম মন্দিরের দিকে। মন্দিরের দোরগোড়ায় পা রাখতেই ভিতর থেকে এক পচা গন্ধের ছাপটা আমাদের উপর এসে পড়ল। মন্দিরের ভিতরটা তখন এক মরণপুরীর মতো নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার গভীরে আমি শুনতে পাচ্ছিলাম বীরেশ্বরের ক্রুদ্ধ গর্জন। নকুল তখন প্রায় সংজ্ঞাহীন, ওর নিঃশ্বাস দ্রুত পড়ছে। আমি জানি হাতে সময় খুব কম। আমি এক মুহূর্ত দেরি না করে গর্ভগৃহের কোণ থেকে সেই ভিজে শ্যাওলা ধরা পুরনো মাটি খুঁড়ে কিছুটা নিজের কাছে আনলাম। তারপর নিজেদের সুরক্ষিত গণ্ডির মধ্যে রেখে বন্ধন করলাম। আমি অতি দ্রুত বীরেশ্বরের এক অবিকল প্রতিমূর্তি তৈরি করলাম। কঙ্কালসার দেহ, জটাজাল আর সেই ভয়াবহ চোখ। মূর্তিটা শেষ হতেই আমি বীরেশ্বরের সেই আদি আসনের সামনে ওটাকে স্থাপন করলাম। বাইরে তখন বাতাসের এমন বেগ যে মনে হচ্ছে জীর্ণ মন্দিরের খড়ের চাল উড়ে যাবে। ওং হ্রিং শ বীরেশ্বর প্রাণয়ঃ স্থিত। ওং হ্রিং শ বীরেশ্বর প্রাণয়ঃ গচ্ছ। বীরেশ্বর, তোর অহংকারই তোর পতনের কারণ হবে। তুই রক্তের স্বাদ চেয়েছিস, তোকে আমি মাটির এই আধারে বন্দি করে রাখবো। আংটিটা ফেটে যাচ্ছে ঠাকুর মশাই, নীল আলোটা আমাকে পুড়িয়ে দিচ্ছে। আমি দেখলাম নকুলের আঙুলের সেই নীল পাথরটা এখন আর নীল নেই, ওটা টকটকে লাল হয়ে ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। আর সেই ফাটল দিয়ে নীল রঙের ধোঁয়া সাপের মতো কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে আসছে। আমি ঝুলি থেকে সেই বিশেষ নীল তান্ত্রিক গুঁড়ো বের করলাম। না, ওই গুঁড়ো নয় তারানাথ, ওটা ছড়িস না। না, কেন বীরেশ্বর? তুই তো অজেয় ছিলি, তবে এখন কেন ভয়? আমি সেই নীল গুঁড়ো এক মুঠো শূন্যে ছুঁড়ে দিলাম। সাথে সাথে সারা মন্দির নীল ধোঁয়ায় ঢেকে গেল। বীরেশ্বরের সেই বিশাল ছায়া দেহটা ওই গুঁড়োর স্পর্শে যেন পুড়তে লাগলো। ওটা আর স্থির থাকতে পারল না, বাতাসে ঘূর্ণির মতো পাক খেতে খেতে সেই মাটির মূর্তির ভিতরে গিয়ে সজোরে ধাক্কা খেল। আমি এক মুহূর্ত দেরি না করে মন্দিরের বেদির ঠিক পাশে একটা কোদাল ছিল, ওটা দিয়ে দ্রুত মাটি খুঁড়তে শুরু করলাম। বীরেশ্বরের আত্মা তখন ওই মাটির মূর্তির ভিতরে ছটফট করছে। মূর্তিটা থরথর করে কাঁপছে। প্রায় হাত তিনেক গভীর গর্ত খুঁড়ে আমি সেই মূর্তিটাকে সজোরে ওর ভিতরে ফেলে দিলাম। তারপর মাটি চাপা দিয়ে উপর থেকে আমার সেই নীল তান্ত্রিক গুঁড়োর একটা পুরু প্রলেপ লেপে দিলাম। ঠাকুর মশাই, ও কি আবার বেরিয়ে আসবে? বীরেশ্বর আর কোনোদিন এই নীল প্রলেপ ভেদ করে বেরোতে পারবে না নকুল। ওর দাপট আজ শেষ। ওর ডান হাতের অবস্থা তখন শোচনীয়, আঙুলটা নীল থেকে কুচকুচে কালো হয়ে গেছে। আমি ঝুলি থেকে বাকি নীল গুঁড়ো বের করে ওর ওই বিভৎস আঙুলের উপর ছড়িয়ে দিলাম। ও ও খুব জ্বলছে ঠাকুর মশাই, মনে হচ্ছে আঙুলটা খসে পড়ে যাবে। স্থির থাকো নকুল, বীরেশ্বরের বিষ ধুয়ে যাচ্ছে। আশ্চর্যভাবে নীল গুঁড়োর ছোঁয়ায় নকুলের আঙুলের কালো ভাব ও ফোলা দ্রুত মিলিয়ে গেল, আর সেই অভিশপ্ত আংটিটা নিজে থেকেই খসে গিয়ে মাটিতে পড়ে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। আমি কি বেঁচে আছি ঠাকুর মশাই? সেই বাঁশির সুর, সেই অঘরীর ডাক সব থেমে গেছে। আমার বুকটা কত হালকা লাগছে। হ্যাঁ নকুল, তুমি এখন সম্পূর্ণ বিপদমুক্ত। নীলকণ্ঠ বীরেশ্বর এখন এই মাটির নিচে বন্দী। তোমার রক্তে এবং শরীরে এখন আর তার অধিকার নেই। এখনো একটা কাজ বাকি আছে নকুল, এই মন্দিরের বেদিতে তোমার নামটা খোদাই করে দিয়ে যাও। ভয় পেও না, এই নাম তোমার বিপদের চিহ্ন নয়, বরং তোমার
জয়ের স্মারক। ঠাকুরমশাই, অদ্ভুত ব্যাপার, নামটা লিখতে লিখতে আমার মনে হচ্ছে শরীরের শেষ অবশ ভাবটাও যেন কেটে যাচ্ছে। মনে হচ্ছে এক যুগ পর আমি যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। সেই গভীর জঙ্গলের নিস্তব্ধতায় শুধু ওই পাথর খসার শব্দ শোনা যাচ্ছিল। নকুল যখন শেষ অক্ষরটা লিখে সোজা হয়ে দাঁড়ালো, তখন চারপাশের থমথমে ভাবটা যেন হঠাৎ করেই কেটে গেল। আমি বললাম, চলো নকুল, আমাদের কাজ শেষ। এই অভিশপ্ত মন্দিরকে এবার প্রকৃতির হাতেই ছেড়ে দিই। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।